বাংলাদেশ তো বটেই, তৃতীয় বিশ্বের দেশগুলোর নাগরিকদের কাছে ইউরোপ অত্যন্ত পছন্দের গন্তব্যস্থল। সেটি নিছক ভ্রমণের জন্য হোক বা উচ্চশিক্ষা কিংবা উন্নত জীবনের প্রত্যাশা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমান অসংখ্য মানুষ। সুন্দর দেশ, অর্থনৈতিক সমৃদ্ধি, আইনের শাসন এবং জীবিকার ব্যবস্থা থাকায় অন্যান্য মহাদেশের চেয়ে ইউরোপ মানুষের কাছে বেশি প্রিয়। 2020 সাল জুড়ে পুরো বিশ্ব করোনায় বিপর্যস্ত ছিল, তবু বিশ্ব পর্যটকরা সবচেয়ে বেশি গেছেন ইউরোপের যে 5 দেশে। এবারের প্রতিবেদনে সেসব দেশের তথ্য তুলে ধরছি। তালিকার প্রথমেই আছে ফ্রান্স। 2020 সালে 8,94,00,000-এর বেশি মানুষ ফ্রান্স ভ্রমণ করেছে। ভারতীয় লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার ফ্রান্স ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছিলেন অসাধারণ একটি বই, ছবির দেশে কবিতার দেশে। সেখানে তিনি লিখেছেন, কবি, শিল্পী, সাহিত্যিকদের দুটি মাতৃভূমি, একটি যেখানে তার জন্ম, দ্বিতীয়টি ফ্রান্স। ফরাসিরা ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব দিক দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশটির বেশ প্রভাব রয়েছে। ফরাসি রন্ধনশৈলী ও ফ্যাশন শৈলী বিশ্বে সুপ্রশংসিত। দেশটির রাজধানী প্যারিস ভ্রমণ পিপাসুদের কাছে অনেকটা তীর্থের মতো। এখানেই আছে আইফেল টাওয়ার। এটি ফ্রান্সের আইকনিক স্থাপনা। এর উচ্চতা 1050 ফুট। ফ্রান্সের সবচেয়ে উঁচু স্থাপনা এটি। এছাড়া শুধু প্যারিসেই আছে অসংখ্য শিল্পকলা, বিজ্ঞান জাদুঘর, আছে অসংখ্য সৌধ, গির্জা, ধর্মীয় উপাসনালয় এবং সমাধি। এসবই পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশের একটি, ফলে আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় দেশটি ভূমিকা রাখতে পারে। ফ্রান্স ইউরোপের 3য় বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার দিক থেকে 4র্থ। ভ্রমণ পিপাসুদের আরেকটি পছন্দের দেশ স্পেন। 2020 সালে সারা পৃথিবী থেকে 8,27,00,000 মানুষ স্পেন ভ্রমণ করেছে, অর্থাৎ ফ্রান্সের পরেই স্পেনের অবস্থান। মধ্যযুগীয় এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে পরিপূর্ণ স্পেন ইউরোপের সবচেয়ে উৎসবমুখর দেশগুলোর একটি। দেশটির মাদ্রিদ এবং বার্সেলোনা শহর যেন চির উৎসবের নগর। মাদ্রিদের শিল্প জাদুঘর যেমন পর্যটকদের টানে, তেমনি গ্র্যান্ড ভিয়া ডিস্ট্রিক্টের নামি দামি ব্র্যান্ডের শপের খোঁজে থাকেন অনেক দম্পতি। এছাড়া এলাকাটি বিশ্বের নানা প্রান্তের নানা স্বাদের খাবারের দোকানের জন্য বিখ্যাত। স্প্যানিশ সংস্কৃতির একটি অংশ ষাঁড়ের লড়াই। মুরিস রিভাইভাল স্থাপত্য শৈলীতে নির্মিত প্লাজা দে টরোস দে লাস ভেন্টাস পৃথিবীর 3য় বৃহত্তম ষাঁড় লড়াইয়ের মাঠ। অনেকে সেখানেও ভ্রমণ করেন। নানা প্রজাতির 15,000-এর বেশি গাছের সম্মিলন, এল রেটিরো পার্ক এবং গালাপাগোস ফাউন্টেন, ফলেন এঞ্জেলের মতো বিশ্ববিখ্যাত সব ঐতিহাসিক মূর্তিও নজর কাড়ে সবার। ফুটবল স্পেনীয়দের প্রিয় খেলা। দেশটির আছে সাহিত্য ও সংস্কৃতিগত ঐতিহ্য। ইউরোপের দেশগুলোর মধ্যে 2020 সালে 3য় পর্যটন গমনকারী দেশ ইতালি। মোট 6,21,00,000 মানুষ দেশটি ভ্রমণ করেছে। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। সৌন্দর্যের বিচারে ইতালি অনন্য সাধারণ। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার হিসেবে গ্রিসের মতো ইতালি উল্লেখযোগ্য। পুরো ইতালি জুড়েই নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে। ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় সবচেয়ে বেশি স্থান ও স্থাপনা আছে ইতালিতেই। এমনকি ইতালির রাজধানী রোমে অবস্থিত রোমান সাম্রাজ্যের নিদর্শন কলোসিয়াম বিশ্বের 7ম আশ্চর্যের একটি। উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ কলোসিয়াম দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন ইতালিতে।
রোমের পাশাপাশি এদেশে রয়েছে ভেনিস, ফ্লোরেন্সের মতো বিখ্যাত শহর। বিশেষ করে ভেনিসের কথা আলাদাভাবে বলতেই হয়। ইতালির এক ভাসমান নগরী ভেনিস। ঐতিহাসিক এই শহর পর্যটকদের অত্যন্ত প্রিয়। শহরটির স্থাপনাগুলো যে কারো মন কাড়ে। ঐতিহাসিকদের মতে জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে ভাসমান এই নগরটি গড়ে ওঠে। এখানে বসবাস করা প্রতিটি পরিবারের জলযান যেমন নৌকা, স্পিডবোট ইত্যাদি রয়েছে। এই শহর শিল্প ও সাহিত্যের জন্য বিখ্যাত। এছাড়া প্রাচীন চার্চ, মিউজিয়াম সহ দেখার মতো অনেক কিছুই মিলবে মোহনীয় শহর ভেনিসে। ইতালিতে আসলে বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি দেখবেন না, তা কি হয়? ইতালির ভেতর ছোট্ট এই দেশটির অবস্থান। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুলতান সুলেমানের দেশ তুরস্ক। সেই অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফতের স্বর্ণযুগ সম্পর্কে অনেকেই কম বেশি জানেন। এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত এটি অন্যতম মুসলিম প্রধান দেশ। একসময় বিশ্ব শাসন করত যে অটোমান সাম্রাজ্য, তার সূতিকাগার এই তুরস্ক। সাম্প্রতিক সময়ে বিশ্ব পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে দেশটি। বাংলাদেশ থেকেও প্রতি বছর অসংখ্য মানুষ তুরস্ক ভ্রমণে যান। 2020 সালে সারা পৃথিবী থেকে 4,57,00,000 মানুষ দেশটি ভ্রমণে গেছেন, যা ইউরোপের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ এবং সব দেশ মিলে এর অবস্থান 6। বিখ্যাত পর্যটন এলাকা ইজমির, আন্তালিয়া ও মারমারিস, এসব জায়গা ব্রিটিশরা বেশি পছন্দ করেন। এসবের বাইরে উল্লেখযোগ্য পর্যটন এলাকাগুলোর মধ্যে রয়েছে মেন্দেরেস নদীর উপত্যকায় অবস্থিত পামুকাল্লে, এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অঞ্চলের সীমানা নির্দেশক প্রণালী বসফরাস, ইতিহাসের সাক্ষী ঐতিহ্যবাহী ইস্তাম্বুল শহর, নান্দনিক স্থাপত্য নিদর্শন এবং বর্তমানে আবারও মসজিদ হিসেবে গৃহীত হাজিয়া সোফিয়া, প্রাচীন শহর হিয়েরাপোলিস, আসিয়ান সাগর ও ভূমধ্য সাগরের উপকূলীয় এলাকা। অতীত সভ্যতার অনেক নিদর্শন, প্রাচীন এবং আধুনিক স্থাপত্য রীতির অনেক স্থাপনায় অনিন্দ্য সুন্দর দেশ তুরস্ক। পর্যটন খাতকে তুরস্ক সরকার অন্যতম গুরুত্বের সাথে ঢেলে সাজাচ্ছে। জার্মানি। 3,88,00,000 মানুষ 2020 সালে দেশটিতে ভ্রমণ করেছে। এই পর্যটক সংখ্যা অনুযায়ী ইউরোপের পঞ্চম আর সামগ্রিকভাবে অষ্টম দেশ জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। জার্মানির ইতিহাস জটিল এবং এর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এই দেশটির নাম শুনলেই তৎকালীন নাৎসি দলের প্রধান নেতা ও প্রেসিডেন্ট এডলফ হিটলারের কথা মনে পড়ে। কিন্তু বর্তমান জার্মানি মানবিকতা আর মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। প্রযুক্তিগত দিক থেকেও ইউরোপের অন্যতম শীর্ষ দেশ জার্মানি। বিশ্বের সবচেয়ে নামী এবং বিশ্বখ্যাত গাড়ি কোম্পানি মার্সিডিজ, অডি, পোর্শা, BMW জার্মানির প্রতিষ্ঠান। এমনকি বিশ্বের সবচেয়ে বিক্রিত গাড়ির কোম্পানি ভক্সওয়াগনও এই দেশটির। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। দেশটির রাজধানী বার্লিন। বিশ্ব সাহিত্যে জার্মানিদের অবদান চিরস্মরণীয়। কত শত লেখক, শিল্পী, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক যে জন্মগ্রহণ করেছেন এই দেশে, তার হিসেব নেই। জার্মানিতে কলেজে পড়ার জন্য শিক্ষার্থীদের কোনো খরচ বহন করতে হয় না। এমনকি বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির ভূমিকা এবং পরাজয় ইতিহাসে লেখা থাকবে। তবে সেখান থেকে শিক্ষা নিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, বাক স্বাধীনতার পক্ষে, শরণার্থীদের আশ্রয়দানের দিক থেকে জার্মানি আজ অনেক এগিয়ে। ভ্রমণ পিপাসুরা দেশটি ভ্রমণে গেলে বিশ্বযুদ্ধের ক্ষতগুলো দেখে আসেন। অসংখ্য বন্দি নির্যাতন ক্যাম্প, সমাধি দেখে ভারাক্রান্ত হয়ে ফেরেন পর্যটকরা। ইতিহাসের নির্মোহ বেদনা বুকে ধারণ করেন। দেশটির আরেকটি উল্লেখযোগ্য দিক এর বার্লিন প্রাচীর, যা 1961 থেকে 1989 সাল পর্যন্ত আক্ষরিক ও মতাদর্শগতভাবে বার্লিন শহরকে বিভক্ত করেছিল। 13 জুন 1990 সালে আনুষ্ঠানিকভাবে সেই প্রাচীর ভাঙা শুরু হয় এবং 1992 সালের মধ্যে তা শেষ হয়। বার্লিন প্রাচীর খুলে দেওয়ার ঘটনা দুই জার্মানি পুনঃ একত্রীকরণের পথ
প্রশস্ত করে দেয়, যার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় 1990 সালের 3 অক্টোবর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, মন্তব্য করুন।